জুলাই বিপ্লবের পার হয়ে গেছে ১০০ দিন। তবে এরই মধ্যে চিকিৎসা ও অনুদানের দাবিতে জুলাই আন্দোলনের আহতদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা। এদিকে আহতদের দাবি অনুযায়ী আন্দোলনের দিন পঙ্গু হাসপাতালের সামনে যান উপদেষ্টারা। পরদিন ১৪ নভেম্বর সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন উপদেষ্টা ও সমন্বয়করা। তবে এবার জানা গেল আহতদের দাবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আহতরা উপদেষ্টা হতে চান এমন বোমা ফাটিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলম তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য দেন। যদিও মূল লেখাটিতে তিনি ক্রেডিট দিয়েছেন লেখক সাদিকুর রহমান খানের। সার্জিস আলমের পোস্টটিতে শুরুতেই লেখা হয়, আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় গিয়ে শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। এরপর দাবি করা হয় আহতদের যারা আন্দোলন করছেন এদের বেশিরভাগই ছাত্রলীগ। পোস্টে সার্জিস লেখেন, অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মার খেয়ে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছে না। বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা ১ মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, বাট এরপরেও ওরা কেউ ছুটি নেয়নি। হাসপাতাল থেকেই আহত পলিটিক্স করছে। এই পোস্টে মিডিয়ার প্রতিও সরেজমিনে গিয়ে নিউজ করতে অনুরোধ করা হয়েছে। পোস্টের শেষে লেখা হয়েছে, অসুস্থ মানুষের চিকিৎসা করা যায়, বাট সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে সেইটার চিকিৎসা কি হবে?